আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো গত ভিডিওতে বলছিলাম যে মামুনের ডায়াবেটিকস সেটা আসলে আমরা বুঝতে পারি নাই। মামুনের ডায়াবেটিকস না আসলে মামুনির রক্তের সুগারটা বেড়েছে। কারণ আ মামুনি যেই অসুস্থ হইছে, মুখের একটু সমস্যার কথা বলছিলাম। সেটার জন্য যে ওষুধটা খাচ্ছে, ওই ওষুধটা খাওয়ার কারণে গ্লুকোজটা বেড়ে গেছে। যার কারণে রক্তের ডায়াবেটিকসের মাত্রাটাও বাড়ছে। এটা সমস্যা না, এটা ওষুধ বন্ধ হয়ে যাবে ১ মাস পর, তারপর ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো এইখানে পাপা মাছ আনছে, মাছগুলি মামুনি মাছ তো ফ্রিজে ডাইরেক্ট রাখা যায় না বা করা যায় না। যেহেতু শিং মাছ, কই মাছ এগুলো তারপর মাগুর মাছ এগুলো তো করতে পারে না। যার কারণে এগুলোকে মারতে হবে। তো পিটিয়ে মারাটাও সঠিক না। যার কারণে মামুনি কি করছে লবণ দিয়ে রেখে দিছে। তো কই মাছের প্রাণ সবচেয়ে বেশি থাকে। কিন্তু কই মাছই মরে গেছে। শোল মাছ আর মাগুর মাছটা জিন্দা ছিল। তো শোল মাছগুলিও মারা গেছে। মাগুর মাছটা মরে নাই। যার কারণে মাগুর মাছটা অনেক কষ্ট হইছে মারতে। কারণ ডাইরেক্ট তো আর ফ্রিজে রাখা যাবে না। আর ইফতারেরও সময় হয়ে আসছে, যার কারণে মামুনি তাড়াহুড়া করে আ এগুলো ফ্রিজে রাখছে। তো এই যে মাছগুলো দেখতেই পারতেছেন, মাছগুলো অনেক ভালো হইছে, অনেক সুন্দর মাছ। আর এখানে সুমাইয়া উম ইফতারের আয়োজন করতেছে। ইফতারের আয়োজন ইফতারের আয়োজন শেষ হয়ে গেছে। ইফতার শেষ। এটা হলো ইফতারের পরের ভিডিও, আমি ভুল বলতেছি। আম এটা হলো আপনার ইফতারের পরেই পাপা মাছগুলো আনছিল, যেগুলো ওগুলো মামুনি রাখতেছে ঠিকঠাক করে। আর এখানে হলো মিষ্টি কুমড়ার বিচি বা দানা, ওটা ভেজে দিচ্ছে। এটা সবার পছন্দর, বিশেষ করে পাপার পছন্দ অনেক। তো ভেজে সুমাইয়া পাপাকে দিচ্ছে। মামুনি ভাজতেছিল, তো মাছ দেখা মামুনি মাছটাই করছে। আর সুমাইয়াকে বলছে তুই এটা একটু দে, নেড়েচেড়ে নামায়া তোর পাপাকে দে। আর ওখানে আনাফ ঘুমাইতেছিল। সো ভিডিওটি কালকে আর ছাড়তে পারি নাই বা আজকে একটু লেট হইতেছে। কারণ আনফরচুনেটলি আমার মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। নতুন মোবাইল। ডিসপ্লেটা নষ্ট হওয়ার কারণের পিছে অনেকটা আম আহনাফের হাত। মানে আমি মোবাইল নিয়ে দাঁড়ায় রইছিলাম, পাপাকে ফোন দিতেছিলাম। তো আহনাফ ছিল সুমাইয়ার কোলে, ও পিছনে ঘুরে হাত দিয়ে থাবা দিছে। মানে থাপ্পড় যেটাকে বলে, থাপ্পড় দিছে। আমার হাত থেকে পড়ে মোবাইল নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো রাতের খাবার। রাতে মাছ চড়চড়ি করছিল না কি জানি বলে এটাকে, আলু টমেটো দিয়ে ভুনা করছে। তারপরে এখানে ভর্তা আছে ২ রকমের। এখানে হলো আপনার মুরগির পেটা বলে মাছের পেটা। এখানে হলো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ, আর ওখানে হলো মাছের ডিম আর ভাত। এই ছিল রাতের আমাদের খাবার। তো অনেকটাই খারাপ লাগতেছে, মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো হুম, আমার যে ফোনটা, এই ফোনের ডিসপ্লেটার দামও অনেক বেশি। তো যাই হোক, এই সময় এসে একটা মোবাইল নষ্ট হয়ে যাওয়া এবং এত টাকা খরচ করা অনেকটাই কষ্টের ব্যাপার। আর ঘরে তেমন মোবাইলও নেই। আমার এই একটাই মোবাইল, পাপার একটা মোবাইল। তো পাপা তো চলে গেলে আমার এই মোবাইল দিয়ে যোগাযোগ করতে হবে। তো যার কারণে অনেক কষ্ট লাগতেছে। আর এখানে আমরা রাতে যখন খেতে বসবো, তখন আনাপ খেলাধুলা করতেছিল পাপার সাথে। এ পাপা চলে গেলে আহনাফের কষ্ট হয়ে যাবে। কারণ আহনাফ পাপাকে ছাড়া একটু করতে পারে না। পাপা যদি একটু বাহিরে যায়, দাদু, 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 দাদু বলে খুঁজতে থাকে। আর বলতে থাকে দাদু, দাদু। মানে খাটের নিচে খোঁজে, বাথরুমে খোঁজে, বারান্দায় খোঁজে, এই ঘরে খোঁজে, ওই ঘরে খুঁজে। এখানে একটু দুষ্টামি করতেছে, নাচতেছে। ও আর পছন্দের গজল ছাড়া হইছে। ও গজল শুনলেই গান মনে করে নাচে। তো পাপা বলতেছে একটু ক্যামেরাটা দিয়ে দাও, হাই দিয়ে দাও। ওই হাই দিতেছে, টাটা দিতেছে। তো বেশিক্ষণ ভিডিও করব না। মোবাইল নষ্ট হয়েছে, বুঝতেই পারতেছেন, মন খারাপ। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে এখন আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের সামনে আসে। এইখানে
আনাফকে শোয়ার ব্যবস্থা করতেছি। এটা বৃহস্পতিবার রাতের ভিডিও। বৃহস্পতিবার রাত আর শুক্রবারের সারাদিনের ভিডিওটা একসাথে করে ছাড়লাম। আর শুক্রবার যে ভিডিও করব সেগুলো পরের দিন পাবেন, কারণ আমাদের ভিডিওগুলো মানে আমি যেই মানে সিরিয়াল বাই দেই বা যে রুটিন অনুযায়ী দেই, আহ সেটা হলো মনে করেন আজকে ভিডিও করলে কালকে পাবেন এরকম ভাবে। তো এখানে দেখতেই পারতেছেন রাত অনেক হয়ে গেছে, টিভিতে সূরা ছাড়া। আর আমাদের ঘরটা পুরা তলানো, কারণ আজকে ঈদ যেহেতু সামনে এসে পড়ছে, ডয়ের গুলো, কাঠের ডয়ের গুলো নষ্ট হয়ে গেছে, মানে ঘুনে খেয়ে নষ্ট করে ফেলছিল নিচের তক্তা যেটা থাকে ডয়ের। তো ওই তক্তাগুলো আমি খুলছি, এগুলো পরিষ্কার করার জন্য, ঠিক করার জন্য। তো এগুলো কালকে আগামীকাল ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন। আগামীকালকে এগুলো আমি ঠিক করব। আগে রাতের বেলা ঠিক করে মানে কাজ একটু গুছিয়ে রাখছি। হয়তো ঘরটা দেখতে নিঙ্গা লাগতেছে, কিন্তু আমার কাজটা ঠিক হয়ে গেছে। আর এটা হলো শুক্রবারের যে ভিডিওটা এখন দেখতেছেন, শুক্রবারের সকাল ভোরবেলার ভিডিও, মানে জুমার আগে। আনাফ উঠছে বেড়া মানুষের মতো গামছা নিচে গোসল করতে আসতেছে। ও এখানে ঘরের এই অবস্থা দেখে ওগুলো ধরতে যেতে চেতেছে, মামুনি ধরে নিয়ে গেছে। পেজে গোসল করে আসার পর এটা হলো আমি আবার ও যখন গোসল করতে গেছে জুম্মার সময় হয়ে গেছিল, আমি ভিডিও অফ করে জুম্মার নামাজ পড়তে চলে গেছিলাম। তো জুম্মার নামাজ পড়ে এসে ভিডিও করতেছি, দেখতেই পারতেছেন। আর আজকে উঠতে যে দুষ্টামি করতেছে, উঠতে যে পড়ে যেতে নিছিল। তো এইখানে মামুনি রাতের খাবারের জন্য মানে আজকে মানে শুক্রবার রাতের খাবারের জন্য সবকিছু কুটাকাটি করতেছিল। দুর্ভাগ্যবশত আমাদের কারেন্টের চুলাটা, কারেন্ট বলে মানে গ্যাসের যে মানে একটা মেশিন আছে যেটা পাম্পের মতো, পাম্পার সিস্টেম, গ্যাস টেনে আনে। তো বর্তমানে গ্যাসের সমস্যার কারণে ওইটা নষ্ট হয়ে গেছে। এখন ওটা ঠিক করতে দিছি। আর এখন আমরা কারেন্টের চুলায় রান্না করতেছি। কারেন্টের চুলায় রান্না করলে সবচেয়ে বড় সমস্যা হয় কি, সময় অনেক লাগে। আর দ্বিতীয়ত কারেন্ট বিল মানে কারেন্ট বিল অনেক শেষ হয়ে যায়, যেটা মনে করেন মিটারের ইউনিটও বাড়ায় দেয়। এবং মিটারের কারেন্টে 1000 টাকা বললে 2 দিন 3 দিন 4 দিন হাইস গেলে 4 দিনের ভিতরে শেষ হয়ে যায়, 4-5 দিনের ভিতরে। তো বিকাল বেলা একটু কাপড় নিতে ছাদে গেলাম, অনেকদিন পর আজকে নিয়ে ছাদে গেলাম, কারণ 4তলায় থাকতো। তো আমরা যখন 4তলায় ছিলাম অলওয়েজ টাইম ওকে নিয়ে বের হতাম বা একটু ছাদে নিয়ে যেত। এখন 2তলায় আসাতে ছাদে ওকে নিয়ে যাওয়া হয় না। আর ওর যেহেতু অসুস্থ ছিল, মুসলমানি করানো হলো, তো বাহিরও ওরকম নেওয়া যাওয়া হয় না। তো মামুনি বলতেছে একটু বাহিরে নিয়ে যা, ছাদেই নিয়ে যা, যে তো ওকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হইতেছে না। আর রমজান মাস তো ছাদে নিয়ে আসলাম। তো এখানেও এসে মানে চোখ তাকাইতে সমস্যা হচ্ছিল প্রথমে, অনেকদিন পর রোদ্রে আসছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ছাদে কি সুন্দর দুটো ফুল, নীল কালার, বেগুনি কালার, সবুজ কালার, মানে সবুজ পাতা আর নীলের ভিতরে বেগুনির ভিতরে এলো ফুলটা। কি ফুল আমি নামটা মনে নাই, আমি নাম জানি না। যাই হোক, কি জানি বলে এটাকে, পরাজিতা না অপরাজিতা নাকি অপরাজিতা, কি বলে আমি নিজেও জানি না। আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আকাশটা আজকে মেঘলা মেঘলা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছিলেন। তো এই ছিল আজকের ভিডিও, মোক্ষম জিনিসগুলো। আর এখানে হলো শুক্রবার দিন যেহেতু জুম্মা, চিন্তা করলাম জুম্মার দিন ইফতারিটা দিয়েই শেষ করি প্রতিদিন। এই রমজান মাসে 30 দিনই রোজার ভিডিও, ইফতারের ভিডিও দিয়ে দিয়ে আপনাদের বোর করতেছি। কি করব বলেন, এটাই তো। আর আজকে আমাদের ঘরে মনিও ইফতার করছে, অনেক ভাল লাগছে। অনেকদিন পর মনি ইফতার করতেছিল আমাদের সাথে। তো ইফতারের আয়োজনটি কি কি আছে দেখে নেন আপনারা। আজকে জুম্মার দিন এটা হলো একটা স্পেশাল শরবত, মানে আমি জিমেল দিয়ে ভিডিও করতেছিলাম, তো হাত থেকে জিমেলটা লেগে গেছিল, যার কারণে ভিডিওটা করতে সমস্যা হয়েছে। তো স্পেশাল শরবত বলতে এটা হলো এতদিন ধরে আমরা যে ফ্রুট সালাদ খাইতাম দেখতে পারতেছিলেন, তো ওইটার মতোই স্পেশাল একটি শরবত, যেটা পাপার নিজের তৈরি। তো আজকে খেলাম, ভাল লাগছে। আর আমি ইনশাল্লাহ নেক্সট টাইম রেসিপি পাবেন এটার। তো আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর
প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।